বানিয়ে রাখে। ও চলে এলে যেন নামাজ চলে না যায়। ও আসবে যখন নামাজের কোলে আসবে, ওর গোসল নামাজির হাতে হবে, ওর গোসলটা নামাজির হাতে হবে, ওর কাপড়টা নামাজির হাতে হবে, ওর খাটটা নামাজি কাঁধে করে নেবে, ও জানাজার সামনে নামাজি দাঁড়াবে, ও নামাজি হয়ে আসবে আর নামাজি সাথে করে নিয়ে আসবে। আমি আল্লাহ ওকেও বাঁচিয়ে দেবো, ওর আগালকে বাঁচিয়ে দেবো। পার হবে? হবে না। তিনটে প্রশ্নের কমপক্ষে দুটো দিতে হবে, তাহলে পার হতে পারে। কিন্তু তিনটে প্রশ্নের একটা উত্তর দিলে পার হবে? হবে। এইখানে একটা বলেছে, আপনি তলার একটা উপরে লাগিয়ে দিয়েছেন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য বলি কোরআন হাদিস শিখবেন, তা না হলে ঠকবেন। মা পাক্কা চাষা মাল, কি বুঝলেন? নদীর খাল ধারে সবসময় সারা জীবন কাটিয়ে পেরেছে। সে এখনকার যুগের সভ্যতার কোনো অত জ্ঞানগম্য জানে? এখন ছেলের বিয়ে দিয়েছে কোথায়? যদি বলেন নিউ টাউনে। এখন নিউ টাউনে গিয়ে দেখে বিহান আলাদা, বিহানই মনে হচ্ছে এখন আই বড় মেয়ে, বিয়াই মনে হচ্ছে এখন বিয়ে হয় নাই, সব টিপটপ অবস্থা। আর দাড়ি চাঁচার সময় পায় নাই, চলে গেছে। কথা বোঝেন নাই? আর মুখ হাতে সাবান দেয় নাই, সেই নাঙল ছেড়ে গামছা কোমরে বেঁধে চলে গেছে। তো ছেলের শ্বশুর বিয়াই ঘরে, বিয়ান বসে আছে, কথা বলতে বলতে বিয়ান একটু রশি টাইপের ছিল, বলছে হ্যাঁ ভাই তুমি যে আমার ঘরে আসছো, টাউনে সব লোকজন আমাকে জিজ্ঞেস করবে এটা কে, তো বলবো আমার ছেলের শ্বশুর, তাই একটু মুখে ক্রিম টিরিম লাগাতে পারো না? একবার কীরকম লাগছিল, ভালো করে লাগাবে। বলছে বিয়ান টাইম পাই না। ঠিক আছে, ও গা ধুতে গিয়ে দেখে গোসলখানায় ক্রিম আছে। বলে ঠিক আছে, সুযোগ পেয়েছে, গিয়ে বেচারা গোসল টোসল করে ক্রিম ট্রিম লাগিয়ে চলে এসেছে। খানিক বাড়িটা খালি চুল কুচ্ছে, যত চুল কুচ্ছে ঘষছে, যা ছিল বুঝতে পেরেছেন তো, ঘাস টাস একদম সব উবড়ে চলে গেছে, একদম সাদা। ভাত খেতে গিয়ে দেখে দাড়িওয়ালা বিয়ে দাঁড়িয়ে নেই কেন? বলছে বিয়ান কি বিয়ে কি হলো? বলছে তুমি বললে ক্রিম লাগাতে, ভাই ওই গোসলখানায় ক্রিম ছিল আমি লাগিয়েছি। বলছে বিয়ায় নিচের ক্রিম উপরে লাগিয়ে দিস তো, তোমার আর বুদ্ধি কখন হবে? বলছে ভাই তুমি ক্রিম লাগাতে বলেছো, ডিফারেন্স তো বলো নাই। এই জন্য বাবা সব প্রশ্নের উত্তর সব জায়গায় দেয় না, তুই কোথাকার মাল কোথায় লাগিয়ে দিয়েছি বাবা ওরম। হে বাবাজিরা, আমার শোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য শুনে রেখে দেন, মুসলমানের যাবার সময়তে মুসলমান হয়ে যেতে বলেছে, ওর সাথে কলমা নিয়ে যেতে বলেছে। কি দিয়ে? কি নিয়ে বলো, জোরে বলো। আপনি কলমা নিয়ে যাবেন, কোনো গ্যারান্টি আছে? না। গ্যারান্টি দেবো? দেবো। আপনার গ্যারান্টি হয়ে কবরে যদি কলমা নিয়ে যেতে চান, আপনার কাজ হচ্ছে দুটো। কটা কাজ? দুটো। একটা কাজ হলো নিজে জমে থাকা, আর একটা কাজ হলো আরেকজনকে ওইখানে এসে জমিয়ে দেওয়ার জন্য ডাকা। দুটো কাজ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন। অনেক কান্নার ওয়াকিয়া আছে, একটা কান্না শুনিয়ে দিচ্ছি। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, সেদিন ঘরে 3 দিন উপোস। কদিন? 3 দিন। কটা ফ্যামিলি? 9টা। কটা ফ্যামিলি? 9টা। ফাতেমা উপোস, কলিজার টুকরো হাসান হুসাইন উপোস। 3 দিন সংসারে চুলো জ্বলে না, আগুন জ্বলে না। এইরকম ক্ষুধার্ত অবস্থায় রাসূল দুনিয়া ছেড়ে চলে যাবে। আজরাইল চলে এসেছে, বলছে একটু দাঁড়াও, অপেক্ষা করো। আজরাইল অপেক্ষা করছে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়েছেন। তো জিবরাইল এসে জিজ্ঞাসা করছে, হাবিব, আল্লাহ আপনার ইন্তজার করছে, আপনি যাবেন না? তো আল্লাহ পাকের নবী ছলো ছলো নয়নে চোখ ভরা পানি নিয়ে জিজ্ঞাসা করছে, জিবরাইল, আমার পরে আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত কি করে বাঁচবে? আমার উম্মত কি করে নাজাত পাবে? এইটুকু আমি সান্ত্বনা পেয়ে যেতে চাই। উম্মতের জন্য একটু আল্লাহর কাছে বলছিলাম উম্মতের কথা। বলে নাই আমার হুসাইন কি খাবে, বলে নাই আমার হাসান কি খাবে, বলে নাই ফাতেমা উপোস আছে, বলে নাই আয়েশা উপোস আছে, বলে নাই আমার ফ্যামিলি 3 দিন উপোস আছে, আমি চলে যাচ্ছি, ওদেরকে খাওয়াবে, এটা একবারও বলে নাই। বলেছে আমার এই হতভাগা উম্মতের কি হবে, এরা কি করে নাজাত পাবে? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব, আসার সময়তেও সেই উম্মত গোটা ফ্যামিলিকে উপোস রেখে তাদের কথা না ভেবে সেই উম্মত। তো শোনাচ্ছে, রাব্বি আল্লাহ, আমার উম্মতের আমি ছাড়া আর কেউ নেই।
আমার উম্মতের আমি ছাড়া আর কেউ নেই, তাই আমার উম্মতের কি হবে শুনিয়ে দেন। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তবে উম্মতকে বলে দাও, রাস্তা আমি বলে দিচ্ছি, উম্মতকে বলে দাও, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। ও যেন নামাজের উপরে জমে থাকে আর ওর আহালদেরকে যেন পাক্কা নামাজি বানিয়ে রাখে। ও চলে এলে যেন নামাজ চলে না যায়। ও আসবে যখন নামাজের কোলে আসবে, ওর গোসল নামাজির হাতে হবে, ওর গোসলটা নামাজির হাতে হবে, ওর কাফনটা নামাজির হাতে হবে, ওর খাটটা নামাজি কাঁধে করে নেবে, ও জানাজার সামনে নামাজি দাঁড়াবে, ও নামাজি হয়ে আসবে আর নামাজি সাথে করে নিয়ে আসবে। আমি আল্লাহ ওকেও বাঁচিয়ে দেবো, ওর আগালকে বাঁচিয়ে দেবো। আপনি আমি বুকে হাত দিয়ে বলি, নিজে নামাজি হতে পেরেছি, আহালকে নামাজি বানিয়েছি। মরণের সময় নামাজির কোলে মরণ হবে তো? মরণের সময় আমাকে নামাজি গোসল দেবে তো? পাগাসকারীর লোকেরা, আমার আব্বার গোসল হবে আর সাতমুখে বাজার থেকে মোল সাহেব এসে গোসল দেবে কেন? আমার কি হয়েছে? কি হয়েছে আমাকে? এই মাটির ঘরের ভিতরে ধুলোর উপরে বসে কোলে করে নিয়ে তোমাকে আমাকে মানুষ করেছে, সারা জীবন ধুলোর উপরে নিজে বসেছে, তোমাকে আমাকে কোলের উপরে বসিয়ে খাবার খাইয়েছে, তোমাকে আমাকে সারা জীবন গোসল দিয়ে গামছায় মুছে পরিষ্কার করে মায়ের কোলে তুলেছে, আর ভিজে গামছাটা নিজে গায়ে দিয়ে গায়েতে শুকিয়ে নিয়েছে। এমন বাপের গোসল হবে তো অন্যের হাতে, আমার হাতে হবে না? মৃত বাপের কোলের কাছে বসে আমি গোসল দিতে পারি না? আমার বাপের যখন মৌতের কষ্ট হবে তখন মোল সাহেব ডেকে এনে মাথার কাছে কলমা পড়াতে হবে। আমি কলমা পড়তে পারি না? আমার বাপের মাথাটা আমার কোলের উপর রেখে আমি কলমা পড়তে পারি না? আর চোখের পানি ফেলতে ফেলতে বলতে পারি না, রব্বুল আলামিন জবানে কলমা আমার আছে, বাপের জবান বন্ধ হয়ে গেছে, আমার জবানের কলমাটা আমার বাপের জবানে দিয়ে দাও। আমি যখন শেষ সময়ে ঘুমাবো, আমি এমন বিবি রেখে যাই নাই যে বিবি বাপের সামনে আমার গলায় হাত দিতে লজ্জা পেত না, যে বিবি মায়ের সামনে আমার পাশে বসে গল্প করতে লজ্জা পেত না, যে বিবি দুনিয়ার মানুষের সামনে আমার কোলে বসতে লজ্জা পেত না। আজ মৃত্যুর সময় আমাকে কোলে নিতে তার লজ্জা লেগেছে। আমার যখন মৃত্যুর টাইম হবে, আমার বিবি আমাকে কোলে করে নিয়ে কপালে হাত বুলে বলবে, সারা জীবনের মতো সবাইকে ছেড়ে তোমার হাত ধরে এসেছিলাম, আজ তুমি হাত ছেড়ে চলে যাচ্ছ, আমি কলমা পড়ছি, তুমি কলমাটা পড়ে নাও। তুমি আমাকে কলমা পড়ে এনেছিলে, আজ তোমাকে কলমা পড়ে আমি বিদায় দিচ্ছি। এরকম বিবি রেখে যেতে পারি না? আমার কলমা খানির জন্য হায়ার করে লোক ডেকে আনতে হবে? জীবনে বিবিকে কলমা শোনাই নাই, জীবনে বিবির কাছে কলমা শুনি নাই, মরার পরে পাড়ার লোক ডেকে কলমা খানি করছো? এই মুসলমানের ছেলেরা, মরার পরে হায়ার করে লোক এনে কলমা খানি করছো? কলমাওয়ালা বাচ্চা বাড়িতে তৈরি করো নাই? কলমাওয়ালা বিবি বাড়িতে রাখো নাই? কলমাওয়ালা বেটি তৈরি করো নাই? কলমাওয়ালা জামাই পছন্দ করতে পারো নাই? কলমাওয়ালা বিয়াই পছন্দ করতে পারো নাই? তুমি যখন চলে যাবার সময় হবে, তোমার বিবি তোমার মাথার কাছে হবে, তোমার বাচ্চারা তোমার দুপাশে হবে, তোমার আত্মীয় স্বজনরা পায়ের কাছে বসবে, আর সবাই একসঙ্গে কালেমা ধ্বনি দেবে। তো তোমার মরণটা কলেমাওয়ালা হয়ে মরণ হবে। অন্ধকার কবরে তুমি যখন শোবে আর ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তুমি কবরে শুয়ে শুয়ে খালি পড়ে দেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ফেরেশতা ওখান থেকে খাতা গুটিয়ে নিয়ে পালাতে বাধ্য, কারণ আল্লাহকে স্বীকার করেছে, রাসূলকে প্রমাণ করে দিয়েছে, ইসলাম জিন্দা আছে তা প্রমাণ করে দিয়েছে। আওয়াজ আসবে, ইরজিই, ফিরে আয়, এই ফেরেশতা ফিরে আয়, আমার বান্দা সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। উদখুলুল জান্নাহ, জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও, আর জান্নাতের বিছানা বিছিয়ে আমার বান্দাকে শুইয়ে দাও। ও কলেমা নিয়ে আমার কাছে এসেছে। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব উম্মতকে বলে যা,
ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা, ও নামাজে যেন জমে থাকে। আর আমি আল্লাহ শোনাচ্ছি যেন আহলকে নামাজি বানিয়ে আছে। কারণ কাল কিয়ামতের ময়দানে যখন সব ফায়সালা হয়ে যাবে, সেদিন জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে। তো সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। ও আব্দুল সত্তার ভাই, বললে কি? বললে তোমার সেই বাঁশখালী বাড়ি না, বড় আমের দোকান ছিল? বললে হ্যাঁ। বড় ফুডের দোকান ছিল? বললে হ্যাঁ। তোমার তো মাল করি ভালোই ছিল? বললে হ্যাঁ। লোকজনও তো ভালোই ছিল, তুমি যা বলতে তাই হতো, তোমার কথার উপর কেউ কথা বলতো না। কিন্তু আজকে এরকম বিপদে পড়লে কি ব্যাপারটা বুঝতে পারলাম না। তো সেদিন একটাই কথা বলবে, আমার সব ছিল, খালি একটা পয়েন্ট ছিল না, সেটা হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না বলে বাকি সব বেকার হয়ে গেছে, আর আমাকে জাহান্নামে আসতে হয়েছে। ওই মুসলমানের ছেলেরা আজও মনে মনে ঠিক করে রেখেছে, নামাজ তো ঠিক পড়বে, এক সময় পড়বো। এই পড়বো করতে করতে কবরে চলে গেছে, নামাজ পড়ার জীবনে হলো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আর যেটুকু পড়েছি সেটুকু তো নামাজ না, ওটা একটা ব্যায়াম করে প্র্যাকটিস করে ছেড়ে দিয়েছি। নামাজই তো পড়ি নাই। নামাজ পড়েছি, নামাজ পড়েছি। বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, নামাজের আর একটা নাম কি বলো? নামাজ একটা ইবাদত, হ্যাঁ না? না, নামাজ একটা ইবাদত। ওই ইবাদতের আর একটা নাম কি বলো? যেটা যে ইবাদত আল্লাহর কাছে সব থেকে বড় পেয়ারা, ওই ইবাদতের নাম কি বলো? ইবাদতের আরেকটা নাম কি বলো? আরে বাবাজিরা, নামাজ জান্নাতের চাবিকাঠি, নামাজের ইবাদতের আরেকটা নাম কি বলো? ইবাদতের আরেকটা নাম হলো প্রেমে নিজেকে বিসর্জন দেওয়া, প্রেমে আত্মহুতি দেওয়া। প্রেমিক যখন প্রেমিকার কাছে গোলাম হয়ে প্রমাণ করায়, প্রেমিক দেখবেন প্রেমিকার কখনো পায়েও চুমো খেয়ে নেয়, কখনো তার পায়ে মাথা রেখেও শান্তি পায়, পায় না? এর বিনিময়ে কি চায়? কিছুই চায় না, শুধু তুমি একটু শুভ দৃষ্টি আমার দিকে দাও, একটু হাসি মুখে আমার দিকে তাকাও, আমার বাকি জীবন যা আছে সবটুকু তুমি নিয়ে নাও। আমার ইচ্ছা অনিচ্ছা তোমার হাতে বিক্রি করে দিয়েছি, আমার পছন্দ অপছন্দ তোমার হাতে বিক্রি করে দিয়েছি, তোমার চাওয়াটাই আমার চাওয়া। এটাই হলো প্রেমের নমুনা, এটার নাম ইবাদত। এই বাবজিরা, আমার শোনার চাঁদ বন্ধুরা, আমি আমার চাওয়া না চাওয়া, আমি আমার ইচ্ছা অনিচ্ছা, আমি আমার ভালো আর মন্দ সবটুকু আমার আল্লাহর হাতে বিসর্জন দিতে পেরেছি। যদি এটা পারতাম তাহলে আমি ওই রকম প্রেমিক হতাম যে আমার বান্ধবী যেটা পছন্দ করে, আমার বন্ধু যেটা পছন্দ করে, ও সেই কালারের জামা পরে, সেই ঢঙের জামা পরে, কারণ আমার মনের মানুষ এটা পছন্দ করে। হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না? আমি আল্লাহর বান্দা বলে দাবি করেছি, আশিকে রাসূল বলে দাবি করেছি। আল্লাহ এবং রাসূল যে পোশাক পছন্দ করে, মুসলমান আজও ওই পোশাকটা পরতে লজ্জা করে, আর মনে মনে হয়তো আমার মনে হয় ঘৃণাও করে। এই জন্য মুসলমানের ছেলে বিয়ের দিনে একটু সুন্নতি পোশাক পরে, আর তারপর দিন থেকে কাঁচা মারতে ধরে। হ্যাঁ না বলেন না? একে মুসলমান বলে নেওয়া যাবে মনে হচ্ছে? ইবাদতে মাথা ডুবিয়ে দিয়েছ। অরে প্রেমিকের নমুনা হলো সেটা, মাথা নামালে তোলে না বেটা। সেইদাতে মাথা রেখে যদি আপনার মাথা উঠতে না চায়, তাহলে বুঝবেন যে আল্লাহর ইবাদতে আমার মন ঢুকেছে, এবারে আমি তার প্রেমে ডুবতে শুরু করেছি। তাই মাথা নামালে তুলতে মন যায় না। মাথা কখন নামিয়েছ আর কখন তুলেছ ফেরেশতাই বুঝতে পারে না। তখন বুঝতে হবে তুমি দায় সেরে চলে গেছো, মোহাব্বতের মানুষ না। আল্লাহ তো মোহাব্বতের বান্দাকে চেয়েছে, আল্লাহ তো তার প্রেমিকার বান্দাকে চেয়েছে। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, হাবিব উম্মতকে বল ও নামাজি হয়ে আসবে, কারণ আমি সব থেকে বেশি নামাজিকে ভালোবাসি। কাল কিয়ামতে জাহান্নামে গেলে নামাজি না হওয়ার কারণে যাবে। এই নামাজের বিষয়ে ঝগড়া হয় নাই। শুনেছে কোনোদিন যে নামাজ পড়ে নাই বলে বেয়াই মারামারি হয়েছে? নামাজ পড়ে নাই বলে পাড়ায় মারামারি হয়েছে? শুনেছেন নামাজ পড়ে নাই বলে ভাইয়ে মারামারি হয়েছে? শুনে
শুনেছেন? শোনেন নাই, কিন্তু শুধু টুপি নিয়ে মারামারি করে গা ছাড়া হয়ে গেছে। হ্যাঁ না বলেন? জামা জামা করে মারামারি করে দেশ আলাদা হয়ে গেছে। হালাকে জামা টুপি কবর পর্যন্ত যাবে না, নামাজ কবর পর্যন্ত যাবে, সেটার বেলা আমাদের কোনো খবর নেই। ওই প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি, ইলম না থাকার কারণে এই অপরাধে আমরা সকলে ডুবে গেছি। আল্লাহর নবী বলেছিলেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আগে ইলম শেখো, আর ইলম শেখার পরে আল্লাহ পাক শোনাচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে গেলে প্রথমে নামাজি হও, প্রথমে নামাজি হও। আর দ্বিতীয় হলো ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, মিসকিনকে দুমুঠো খানা খাওয়াও। মিসকিনকে কাকে বলো? জোরে বলো। আমরা মিসকিনকে খাওয়াই দুমুঠো চার মুঠো ইনশাআল্লাহ। মিসকিনকে ভালোবাসি, হ্যাঁ না বলেন? ফকির মিসকিনদেরকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেছেন মিসকিনকে ভালোবেসে আপন করেছে যে জান্নাতে আমার পাশে থাকবে সে, জান্নাতে সব থেকে বেশি আমার কাছে থাকবে সে। কি বলেন? থাকার ইচ্ছা আছে? আমার রাসূলের পাশে থাকার ইচ্ছা আছে? আছে ইনশাআল্লাহ। মিসকিনদের খানা খাওয়াতাম, আবার আগামীতে খাওয়াবো ইনশাআল্লাহ, খাওয়াবো ইনশাআল্লাহ। এটা তো মুখে বলেছি, ভেতর থেকে না মুখ থেকে? বলো, আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়াবেন, বেশি খাওয়াতে হবে না। বলেন এতিম মিসকিনকে ভালোবাসবেন ইনশাআল্লাহ? বাসবো? বাসি বাসি বাসি। আরে কি করে বললেন আমি তো বুঝতে পারলাম না। খালি আমার কথা শুনে বিশ্বাস করে নিলেন আর হ্যাঁ বললেন। আল্লাহর নবী যেদিন বলেছেন এতিমের ভালোবাসতে বলা, আমি রাসূল আমার পাশে থাকবে, অন্য কোনো জায়গাতে না। সাহাবাদের মনের কোণে রাসূলের প্রেমের আকর্ষণ এত উতলে উঠেছে যে চিন্তা করছে আমি রাসূলের কাছেই কিয়ামতে থাকবো, দূরে থাকবো না। তার জন্য এতিম আমার ঘরের মেহমান হবে, এতিম আমার ঘরের মেহমান হবে। স্বামী মরে গেলে বিধবার মেয়েকে বৌমা করতে পারবেন? আপনার স্ট্যাটাস আপনাকে বাধা দেবে, ভিখারির মেয়ে নেওয়া যাবে না, অসুবিধা আছে। ওকে নিলে রাসূলকে কোলে নেওয়া হবে। শয়তান বলবে শোন আমাকেও জাহান্নামে যেতে হবে, আর তোকে আমি নিয়ে যেতে পারবো না, আমার কষ্ট হবে। কত মেয়ে রয়েছে, ওটা অন্য কারোর জন্য ঠিক কর, তোর বেটাকে দিস না। এ মোহাব্বত সাহাবাদের কাছে ছিল। কি বলছো? এই মোহাব্বত সাহাবাদের কাছে ছিল। যারা আশিকে রাসূল ছিল, আল্লাহর নবীর আশিক তারা ছিল। বিধবা মা বেটিতে গল্প করছে, মা বলছে কি করি বল দিনি, সংসার বড় কষ্টের, দুধ ও গরু তার ভালো দেয় না। বলছে আজকে যা দিয়েছি তাতে লাভ হবে না। বলছে শোন ওতে একটু পানি দিয়ে দে, কালকে 2 কেজি হয়ে যাবে দুধটা, আমাদের মা বেটির সংসার চলে যাবে। তো বেটি বলছে মা এই ভুলটা করবেন না, দুধে পানি দেওয়া হারাম, উমর বুঝতে পারলে তোমার মুন্ডু নেবে। তো মা বলছে ওর পাগলি, এই রাত 12টায় উমর এখানে বসে আস, উমর এখানে বসে আছে, ও সকালবেলা যাবে দেখা যাবে, দে পানি দিয়ে দে। তো বেটি বলছে মা, বললে কি? বলে ওমর দেখতে যদি না পায় না পাক, ওমরের আল্লাহ তো দেখতে পাচ্ছে, তুমি তো ওমরের কথা না শোনো, আল্লাহকে তো ভয় করো। হযরত ওমর ফারুক বাড়িতে একটা নিশানা দিয়ে এলেন, আর সকালবেলা রাজ দরবার থেকে বাহক পাঠিয়ে ডেকে পাঠালেন মা বেটিকে, রাজ দরবারে ডেকে আনো। বেটি আসছে আর বলছে মা কাল রাতের খবর মনে হয় ওমর বুঝে গেছে, তুইও বাঁচবি না আর আমাকেও বাঁচতে দিলি না, এই ভুলটা করলি তো মা। বেটি কাঞ্চার বলছে, তো মা বলছে চল যা হয় দেখি। বলবো ভুল হয়ে গেছে, বলেছিলাম কাজ করি নাই, কারণ সে দুধ বেচার আগেই তো ধরা পড়ে গেছি, চ এখন তো দুধ বেচি নাই, চ সত্যটা বলে দেবো। বলছে আর সত্য বলে কি হবে, তুই তো ধরা পড়ে গেছিস। ডাকার পরে ঠিক রাজদরবারে যেমনি এসেছে, পর্দাতে মা বেটিকে দাঁড় করিয়ে দিয়ে এপার থেকে আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে কাল রাতে মা বেটি কি গল্প করছিলে? তখন বেটি বলছে মা হয়েছে তো, আমি বলেছিলাম। ওমরটা শুনতে পেলে ওমরের খোদা শুনতে পাচ্ছে, ধরা পড়ে গেলি তো, সত্যটাই বলে দে। বলছে এরকম কথা বলছিলাম। বেটিকে জিজ্ঞাসা করে তুমি কি বলছিলে? বলছে আমি বলেছিলাম মা গো, ওমর যদি দেখতে না পায়, ওমরের খোদা তো দেখতে পাচ্ছে, তাই তার ভয়েতে কমপক্ষে তুই দুধে পানি দিস না। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক এই ভদ্রমহিলাকে সামনে ডেকে বললেন আপনার মেয়ে অবিবাহিত? বললে হ্যাঁ। বলে আমি যদি বৌমা করি তুমি খুশি? ভদ্রমহিলা ডুকরে কেঁদে গিয়ে বললেন আমিরুল মুমিনিন
আমার মেয়ে আপনার বাড়ির দাসীর যোগ্য নয়, আমার মেয়ে আপনার বাড়ির কাজের বুয়ার যোগ্য নয়, আপনি আমার মেয়েকে বৌমা করে নেবেন। আমার তো কিচ্ছু নেই, আমার বাস করার মতো বাসস্থান নেই, আমার ঘরে শোয়ার মতো বিছানা নেই, আপনার ছেলে আমার মেয়েকে গ্রহণ করবে। আমিরুল মুমিনিন সেদিন বলেছিলেন, আমি বলছি আমার ছেলে গ্রহণ করবে। তাই ওমর ইবনে আব্দুল আজিজের সঙ্গে সেদিন আল্লাহর নবীর এই সুন্নাত জিন্দা করে এতিমকে বুকে তুলে নিয়েছিলেন। পারবেন নিতে? জলসায় বসে তো স্বীকার করা বড় সহজ। বাবাজিরা, যেদিন নিজের মায়ের পেটের ভাই মরে যাবে আর বউটা বিধবা হয়ে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যাবে, সবার মুখে দিয়ে ফেল ফেল করে তাকাবে, আমি যার হাত ধরে বাড়িতে এসেছিলাম সে চলে গেছে, এবার আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কোলে ছোট্ট একটা কচি বাচ্চা হাঁ করে তাকিয়ে রয়েছে। এই মুসলমানের ছেলেরা, এই মাসুমটা মায়ের কোলে যে রয়েছে, এই এতিম, হ্যাঁ না, এই এতিম, এ মিসকিন আপনার ভাইয়ের সন্তান, আপনি তো তার চাচা, আপনি তো ছোট কিংবা বড় আব্বা, হয় ছোট আব্বা কিংবা বড় আব্বা। আপনার ভাইয়ের বউ অসহায় হয়ে, ভিখারি হয়ে, নিঃস্ব হয়ে, চোখের পানিতে বুকটা ভাসিয়ে টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে। আপনি না এতিমকে ভালোবাসেন, ওই বিধবাকে কিনে কোলের কাছে বসাতে পারলেন না, আর বলতে পারলেন না ভাই চলে গেছে, আমি তো চলে যাই নাই, আজ থেকে তুমি তোমার বোনের কাছে থাকবে, আর ওই আমার সন্তান আমার কাছে থাকবে। ওটা আমার ভাইয়ের ছেলে নয়, আমার ছেলে, ওকে আমি সন্তান বলে গ্রহণ করলাম। ভাইপোকে নিতে পারবে? পারবে? এই পাঙ্গাসখালীর যুবকেরা ভাইপোকে নিতে পারবে না? গোপনে কায়দা করে বউটাকে ভাইপোটাকে তাড়িয়ে বাকি সম্পত্তি একাই মেরে নেবে? তুমি ভাই নাকি মোড়ের মতন কষাই? তোমাকে জিজ্ঞাসা করো, অন্য কাউকে নয়। তুমি তোমাকে জিজ্ঞাসা করো, আমাকে দেখে মানুষ মনে হয় না হিংস্র জন্তুর সঙ্গে আমার মিল খায়? এটা এখানে বসে ঠিক করে নেন, এতিমকে খানা খাওয়াবেন। হ্যাঁ বললেন না? ভাড়া করে এতিম পরের বউ, ভিক্ষু তাহলে দুমুঠো ভাত খাই এতিম খাইয়েছো। ওরে এতিম তো আসলে সে তোমাকে বড় আব্বা বলে ডেকেছে, যে তোমাকে ছোট আব্বা বলে ডেকেছে, যে এতিম হলো সব থেকে বড় এতিম সে। আরে কিসের গজল শোনো তোমরা? এটা গজল শোনার দিন, এটা গজল শোনার দিন, এটা কি আশ্চর্য। আরে ছাড়ো मेरे मोहतरम दोस्तों बुजुर्ग আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমি আপনি ভেবে দেখি আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে আমার পাশে থাকবে লা ফারক বাইনাহু ওয়া বাইনি আমার আর তার মাঝখানে কোনো তফাৎ থাকবে না লা ফারক কোনো রকমের তফাৎ থাকবে না একেবারে সেটা থাকবে এমনি আমরা দুজনে থাকবো যে এতিমকে কোলের যে মিসকিনকে তুলে নিয়েছে মায়ের পেটের ছোট্ট বোনটা বিধবা হয়ে যেদিন তোমার ঘরে ফিরে এসেছে আর বোনের দুটো বাচ্চা তোমার বাড়ির সামনে এসে মামা বলে যখন তোমাকে ডাক দিয়েছে মাকে তো একবার মা বলেছিল তোমাকে দুবার মা একসঙ্গে বলে মামা বলেছে ওই মুসলমানের ছেলে তুমি আশিকে রাসূল নবীর পাশে বাস করতে চাও কোনোদিন বোনের চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলেছো তো তকদিরে ছিল না স্বামী চলে গেছে আমি ভাই বেঁচে আছি কাঁদিস না বাকি জীবন আমার কাছে কাটিয়ে নিবি থাক এই এতিমটা খাওয়া তোমাকে মাদ্রাসায় দিতে হবে না মসজিদে দিতে হবে না গরিব মিসকিনকে দিতে হবে না কাউকে খুশি করতে হবে না তোমার উপার্জিত যতটুকু ক্ষমতা তুমি দিতে পারো ওটা তুমি তোমার এই বিধবা বোনের হাতে তুলে দাও এতিম ভাগনা দুটোর হাতে তুলে দাও আল্লাহ তোমার উপরে সব থেকে বড় খুশি রাসূল তোমার উপরে সব থেকে বড় খুশি তুমি এতিমকে কোলে নিয়েছো কোন এতিম ভাগনাকে মামা যখন কোলে নেয় আর কপালে যখন চুমো খায় ফেরেশতারা সব থেকে বড় খুশি হয় আমার রাসূল বড় খুশি হয় আল্লাহ বড় খুশি হয় যে এতিমকে যে কোলে নেয় ও আমার রাসূলকে কোলে নেওয়ার সওয়াব পায় আয় মুসলমানের ছেলেরা সিরাতুন নবীর জলসা এসে গোটা জীবন্ত তাকবীর দিয়ে নবীর সামনে দরুদ পড়ে তেলাওয়াত করে দিয়েছো একবার সিরাতুন নবীর জিন্দেগিতে এনেছো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদের নামাজ পড়তে মসজিদে চলেছেন রাস্তায় এতিম বসে আছে জিজ্ঞাসা করছে বাবু সবাই নতুন কাপড় পরেছে তুমি পরবে না তো বাচ্চা বলছো তুমি যাও তোমাকে জিজ্ঞেস করতে হবে না বলছে আজ ঈদের দিনে এরকম কথা বলে
তোমার আব্বার নাম কি, কোথায় বাড়ি তোমার? তোমাকে বলবো কেন আমি? যাও তুমি এখানে চলে যাও। আল্লাহ রাসূল তখনও কিছু বলেন নাই। তৃতীয়বার এলেন, মাসুম বাচ্চার সঙ্গে নিজে মাসুম হলেন, হাঁটুটা ধুলোতে মদিনার মাটির উপরে নামিয়ে দিয়ে বললেন, তুমি বলবে তো কাকে বলবে? কার কাছে বলবো বলে বসে আছো? বলছে আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলে তার কাছে বলবো। আল্লাহর নবী শুনে কেঁদে ফেললেন। বাচ্চাটা মুখের দিকে তাকিয়ে বললেন তার কাছে বলবো। আল্লাহর নবী বললেন তবে বলো। আমি তো সেই আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহ লাল মুহাম্মদ, আমাকে বলো। বলে আল্লাহর হাবিব, আমার আব্বা শহীদ হয়ে গেছে, মা দ্বিতীয় সংসার ঠিক করে নিয়েছে, সেখানে আমাকে মোটেই মেনে নিতে চায় না। তাই ফজরে ঈদের আগে আমার মা আমাকে ঘর থেকে তুলে আমার পরনের পোশাক পরিয়ে কপালে চুমো খেয়ে বলেছে, পেটে তোকে ঠাঁই দিয়েছিলাম রে, আঁচলে তোকে ঠাঁই দিতে পারলাম না, যা এতিমের ব্যথা এতিম বোঝে রে, এতিমের ব্যথা এতিম বোঝে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে বলিস, সে তোর দুঃখ বুঝবে। আমি তোকে আমার কাছে রেখে আর কষ্ট দিতে চাই না, তাই এতিম হয়ে এসেছি আপনার কাছে বলতে। আল্লাহর নবী কোলে করে তুলে নিলেন। ঈদের নামাজে না গিয়ে বাড়িতে ফিরে এলেন। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, জান্নাত তোমার দরজায় চলে এসেছে, তুমি একে এতিমকে সুন্দর করে গোসল করিয়ে দাও, হাসান ও হোসাইনের পোশাক পরনের পোশাক নিয়ে ওদেরকে পরিয়ে দাও, আর ফাতেমার সঙ্গে হাত ধরে ভাই বোনের মতো রাস্তাতে বার করে দাও। ঈদের দিনে ও যেন বুঝতে না পারে যে আমার বলে কেউ নেই, আমি কারোর কাছে অসহায় নয়, আমারও একজন কেউ আছে, আমি এতিম হলেও আমার একজন সাথী আছে, ও যেন এতিম হওয়ার কষ্টটা না বুঝতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে কোলে করে নিয়ে ঈদের ময়দান থেকে ফিরে বিবির কাছে সে সাজিয়ে দিয়েছে। আর আমি আর আপনি তো নিজের ভাইয়ের ছেলে ভাইপোগুলোকে না দেখা করে টুকটুক টুকটুক করে ঈদগাহে চলে গেছি। জীবনের ছেলের হাতে অনেক খেলনা কিনে দিয়েছি, ওই 5টা খেলনার ভিতর থেকে একটা খেলনা কিনে কোনোদিন এতিম ভাইপোর হাতে দিয়ে বলেছি, যা এটা তুই খেলগা যা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত না? এই আশা করে বসে আছেন আমি হাবিবের উম্মত, কিয়ামতে আমাকে আল্লাহ পার করে নেবে। পার করে নেবে কিনা জানি না, মুসিবতের কোন কাটাকড়ায় আটকাবেন ওটা ঠিক করেন। রাসূল সেদিন উম্মত বলে মেনে নেবে তো? সেদিন রাসূল উম্মত বলে স্বীকৃতি দেবে তো? সেদিন আল্লাহর কাছে দেখানোর মতো আপনার আমার মুখ বাকি থাকবে তো? এটা এখান থেকে ভেবে যাবার নাম হলো সিরাতুন নবী, এটা এখান থেকে ভেবে যাবার নাম হলো সিরাতুন নবী। শুধু শুনে জলসা শুনে চলে গেলেন আর খানা খেয়ে চলে গেলেন, এটার জন্যে না। হয়তো মনে মনে বলবেন আমরা খুব গরিব, গরিব তো তাই গুরুবতের সংসারে হবে না। এই মুসলমানের সন্তানেরা, গরিব হয়েছেন বলে দুঃখ নেবেন না, কারণ কি জানেন? আল্লাহ পাক গরিবদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহ পাক গরিবদেরকে বেশি ভালোবাসেন। আর গরিবদেরকে কাল কিয়ামতের ময়দানে 500 বছর আগে জান্নাতে দেবে, এটাও তো জানেন, এটাও তো শুনেছেন। এই বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, হাসরের ময়দানে মানুষ যখন এরকম টিপ টিপ করে পূর্ণ ভর্তি হয়ে যাবে, মানুষ আর কিছুই থাকবে না, মানুষ শুধু একবার গায়ে গা লাগতে থাকবে, একেবারে মানুষ পেরেশান থাকবে। ওই সময় এক দল মানুষ, একটা বিশাল বড় গ্রুপ, তারা একসঙ্গে থাকবে, কেউ আলাদা হবে না, আর একসঙ্গে সে ছুটে গিয়ে জান্নাতের দরজার কাছে বলবে, দরজা খোল। তো জান্নাতের ফেরেশতা বলছে, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? এখন বিচারই শুরু হয় না, জান্নাত যাবি মানে? বলছি তুই খুলবি কিনা তাই বল, না ব্যবস্থা আমরা করছি। তো ফেরেশতা চিন্তা করছি, তো মনে হচ্ছে ঝামেলা করবে। বলছে শোন, তুই ওটা এখান থেকে সরে যা, দরজা খুলে সরে যা, তা নাহলে তোর ব্যবস্থা হবে। ও চিন্তা করছি, তো সে ভালো বোঝার লোক নয়। এদেরকে বলছি ভাই বিচার হোক, তুই পর্চা নিয়ে আসবি, জান্নাতে যাওয়ার আমি খুলে দেবো। বলছি সব পর্চা বুঝি না, তুই খুলবি কিনা তাই বল। তো ফেরেশতা চিন্তা করছি, এত বড় দলের সঙ্গে আমি একা তো পারবো না। বলে ভাই একটু দাঁড়া, আমি খবরটা নিয়ে আসি। ওখান থেকে জান বাঁচিয়ে দিয়ে আল্লাহর কাছে গেছে। বলে জিজ্ঞেস করছে, আল্লাহ? বলে কি? বলছি বিরাট বিপদে পড়ে গেছি, সে জান্নাতে দরজা আপনি আমাকে বসিয়েছেন, পাশ নিয়ে যেতে দেবেন, সে তো একদলে এমন লোক চলে গেছে, পাশের কোনো গন্ধ নেই, বিচারই এখন শুরু হয় নাই। সে বলছে তুই খুলবি কিনা বল, তাহলে তোর খবর আছে। এখন আমি একা কী করি বলুন, এত লোকের সামনে আমার অবস্থা তো সঙ্গীন হয়ে আসছে, আমি সে বুঝতে পারছি না কী করি। বলছি হিসাব করবে না? বলছে না, হিসাব দিতেই চায় না তারা।
হিসাব দিতেই চায় না, সে একেবারে নাছোড় বান্দা। এতক্ষণ মনে হয় জানলা মালা ভেঙে ফেলে ঢুকে পড়েছে, আল্লাহ জানে। হ্যাঁ আল্লাহ, কী করি বলেন, কী করি বলেন। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, মেজাজটা ঠান্ডা কর, একটু মনটা নরম কর, দিয়ে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে সালাম দিবি। ওরা সালামের উত্তর দিলে জিজ্ঞাসা করবি কি ব্যাপার, তোমরা যে উত্তর দেশ হিসাব দেবে না, তার কারণটা কি, কেন বলো হিসাব দেবে না? তো কি বলে শুনে আমাকে বলবি, তারপর আমি ব্যবস্থা করে নেবো, আমি ব্যবস্থা করে নেবো। ফেরেশতা আসছে কিন্তু ভয়ে ভয়ে চিন্তা করছে, যাই আল্লাহ বলেছে তখন যাই। নীরবে এসে দরজার কাছে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম। এরা তো আগে থেকে রেডি হয়ে আছে, ওয়ালাইকুম সালাম করে, কি বলছিস বল। বলছি ভাই শোনো, হিসাব দেবে না। বলছে আবার সেই হিসাব, এখনই বললুম একটা কথা, আবার সেই কথা। বলছে শোনেন, যদি দেবেন না তো কেন দেবেন না বলুন, বাস আমি ছেড়ে দিচ্ছি। বলছে হিসাব কি দেবো বল তিনি, পাঙ্গাসখালী গ্রামে আমার বাড়ি, তুই জানিস? বলছে না। বলছে শোন, মাটি দিয়ে দুটো দেয়াল তুলে ঘর করেছিল, খড়ের চালের দুটো ভালো খড় জোগাড় করতে পারি নাই, কি হিসাব দেবো বল তিনি? তুই কি হিসাব নিবি? ঘর ছিল, দাবা ছিল না, রাতে শোবো বলে বিছানায় গেছি, একটা ছেঁড়া মাদুর ছিল, ভালো কেঁতা ছিল না, কি হিসাব দেবো বলতো, কি হিসাব দেবো? মাঠে থেকে শালুক তুলে ছেলেদের খাইয়েছি, লোকের বাড়ি খেটে দুটো আটা সিদ্ধ করে ছেলেদের খাইয়েছি, কখনো কচুর ডাঁটা সিদ্ধ করে খাইয়েছি, এই কি হিসাব নি বলতো, কি হিসাব নি বল? হিসাব দেবো কি করে, কি করে হিসাব দেবো বল? আরে ঘরে একটা কোনো রকমের বিছানা ছিল তো, মাথায় দেওয়ার বালিশ ছিল না, শীতকালে দেয়াল ফেটে গেছে, ঘরের দরজাটা তাল পাতা শাল পাতা দিয়ে ঘেরা, হু করে ঠান্ডা হাওয়া এসেছে, বাচ্চাগুলোকে বুকের ভিতরে নিয়ে মোটা কেদার ভেতরে জড়িয়ে দিয়ে পিঠ পেতে হাওয়া আটকেছি বাচ্চাদের একটু গরম দেওয়ার জন্য। কি হিসাব দেবো বল, কি হিসাব দেবো বল? রাতের বেলা কোনো রকমের দুটো খেয়েছি, খেয়ে শুয়ে গেছি, বাচ্চা চারটে পাশে শুয়ে গেছে, বিবিকে বলেছি হ্যাঁ রে সকালে উঠে ছেলেগুলো যদি পান্তা চায় তো কি দিবি? তো বিবি বলেছে ওরা পান্তা পাবে, চিন্তা নেই। বলছে তিন পর চাল রান্না করেছি, চারটে ছেলে খেয়েছি, আমরা দুজন খেয়েছি, আবার পান্তা পাবে? বলছে হ্যাঁ পাবে। বলছে ভাত তো ভাগ করে নিলি? বললে ভাগ করার পরেও পাবে। বলে খাস নেই তুই? আমি বিবির পেটে হাত দিয়ে দেখি পেটটা তখনও টুকটুক করছে, দুমুটো ভাত খেয়ে বড় গ্লাসে 2 গ্লাস পানি খেয়ে শুয়ে গেছে, আর ভাগের ভাতটা পানিতে ভিজিয়ে দিয়ে শুয়ে গেছে। সকালে উঠে বাচ্চাগুলোর পাতে দেবে, সকালে উঠে বাচ্চাগুলোকে পান্তা ভাগ করে দিয়েছে, আর পড়ে থাকা পচা পানিতে 1 চামচ লবণ দিয়ে গুলে খেয়েছে। হিসাব নিচ্ছিস? হ্যাঁ হিসাব নিচ্ছিস? ওরে পান্তা রেখে নুন আনতে গিয়ে দেখি, এসে দেখি পান্তা শেষ, আর পান্তা খেতে গিয়ে দেখি নুনের বয়েমে নুন শেষ। নুন আনতে যার পান্তা ফুরিয়ে গেছে, তার কাছে হিসাব নিবি? শোন শোন, 4টে বাচ্চা আমার আল্লাহ দিয়েছে, 4টে বাচ্চা দিয়েছে, কষ্ট করে সারা বছর কাটিয়েছি, বছরের শেষে ঈদের দিনে ছেলেকে একটা ভালো জামা দিতে পারি নাই জানিস? আমার বাচ্চারা আমার মুখের দিকে তাকিয়ে কেঁদেছে, আর আমি বাপ বাচ্চার চোখের পানি বুকে মুছে নিয়ে আল্লাহকে বলেছিলাম আল্লাহ বাচ্চাদের ব্যবস্থা কর, যার বাচ্চারা ঈদের দিনে নতুন কাপড় পায় না, ওর বাপ হিসাব দেবে তো দেবে কি বলতো? আল্লাহ পাক আওয়াজ দেয়, সাদাক্তা আব্দি, সাদাক্তা আব্দি, ফেরেশতা আমার বান্দা সত্য বলেছে। ধুলোর উপরে গোটা জীবন কাটিয়েছে, মাথার উপরে ভালো চাল ছিল না, ধুলোর উপরে গোটা জীবন কাটিয়েছে, মাথার উপরে ছাদ ছিল না। ওর হিসাব দেবো তো হিসাব দেবো কি? দে জান্নাতে খুলে দে। তবে তোদের বলছি শোন, ওদের জান্নাতে দেওয়ার সময় একটু পর্দা করে ঘিরে দিস, সবাই যেন দেখে না। বলছে আল্লাহ ওরা এত কষ্ট করে জান্নাতে যাবে, এরপরে আর পর্দা কিসের? বলছে শোন, এখানে অনেক ঝামেলা করার লোক আছে, ঝামেলা করে ফেলবে, তাই ওদেরকে আড়াল করে দে। এই পাঙ্গাসখালীর লোকেরা যারা বলে গেছে তোর বাপ দাদার কি হবে, ওদের বলে দিস আমার বাপ দাদার জান্নাতে যাবে, জান্নাতে যাবে। তোর হিসাব হবে, হিসাব আমার হবে। এসি বাড়িতে শুয়েছো, এসি গাড়িতে চড়েছো, 3 তলার ছাদে শুয়েছো, মার্বেলের উপরে শুয়েছো, বড় ব্যালকনি করে শুয়েছো, হিসাব তোর হবে। ওরা বেহিসাব জান্নাতে যাবে। যারা নদীর পাড়ে বাস করেছে, জঙ্গলের চরে বাস করেছে, যারা খেয়ে না খেয়ে জীবন কাটিয়েছে, ওরা উঠবে আর জান্নাতে যাবে, ওরা উঠবে আর জান্নাতে যাবে। আমার বাপ দাদার চিন্তা করতে
করতে হবে না, তোর চিন্তা কর, আমাদের বাঁচার রাস্তা বল, আর বাধ্যতার কথা আমাদের শোনাস না। আমরা রাসূলের কাছে শুনেছি এইরকম ভিখারি আর গরিবগুলো 500 বছর আগে জান্নাতে যাবে, যেদিন তোকে দাঁড়িয়ে দেখতে হবে, করার কিচ্ছু থাকবে না। আমার বাপরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রব্বে জুল জালাল বলে ওই জান্নাতে যখন জান্নাতে যাবে তখন কিছু মানুষ সুযোগে সদ্ব্যবহার করবে, তারিখ নকল করছে। আল্লাহ রাসূলের হাদিসের আসারে রয়েছে, এক ভদ্রলোক জান্নাতে চলেছে, তো আর একজন গিয়ে টুক করে হাতটা ধরে বলছে, ও ভাই তুই কোথায় যাচ্ছিস? বলছে আমি জান্নাতে যাচ্ছি। লাইন দেখতে পাচ্ছি না, তুই কি কানা নাকি? বলছে না, আমি তো বুঝতে পারছি তুই পালাবি, কারণ জান্নাতে চলে গেলে তোকে তা ধরতে পাবো না। বলে না, আমি জান্নাতে যাবো, তুই আমাকে কি ধরবি? বলছে শোন, আমি সে 1 গ্লাস পানি খাইয়েছিলাম, আসি 1 গ্লাস পানির পয়সাটা দিয়ে যা। বলছি কি ঝামেলায় পড়লুম, তুই কয় পানি খাইলি? বলছি 7 মুখের হাতে মনে নাই, সেই পানবিড়ির দোকান ছিল আমার, তোকে পানি খাওয়ালাম, দে পয়সাটা দে, দে আজকে কাজে লেগে যাবে। বলছে তুস মনে পড়ে নাই, ও জান্নাতে যাবে আর ইয়ে আটকাবে, আটকাবে না, আটকাবে না, দে 1 গ্লাস পানির পয়সাটা। আল্লাহ জিজ্ঞাসা করতে কি হলো কি, চল। বলছে আল্লাহ আমি জান্নাতে যাচ্ছি, ঝামেলা করছে। বলছে আমাকে পানি খাইয়েছে। বলছে মনে পড়ে? বলছে না। চিনতে পারছিস? বলে না। একটু জানি না? বলে না। আল্লাহ বলছে দাঁড়া দেখি। সেদিন জমিনকে বলবে, জমিন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, যে জায়গাতেও পান করিয়েছে ওই জায়গার ছবিটা একবার বার করতো, একবার দেখি নেগেটিভ কি আছে। তখন আল্লাহ পাকের হুকুম হবে, আর জমিন তলা থেকে নেগেটিভ তুলবে আর দেখবে ও পানি খাচ্ছে আর এ পান করাচ্ছে। বলে পানি খাচ্ছে কে? বলে আল্লাহ আমি। খাওয়াচ্ছে কে? বললে ও। বলে তো ঠিকই বলেছে। বললে হ্যাঁ। বলছে পয়সা? বলছে আল্লাহ আমার তো আর কিচ্ছু নাই, আমার তো আর কিচ্ছু নাই, আমার জান্নাতে যাওয়ার জন্য আপনি দয়া করে জান্নাতে দিয়েছেন, আমার আছে কি? আমার তো দেওয়ার মতো কিচ্ছু নেই। তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমার ওয়াদা সত্য ফেল করব না, আমি যা বলেছি তা অবশ্যই করব। আমি বলে দিয়েছি আমার ওয়াদা ফেল হবে না, আমার ওয়াদা সত্য, ওয়াদা সত্য, ওয়াদা সত্য। তবে শোন, ও তোকে হাতে করে পানি পান করিয়েছে। বললে হ্যাঁ। তুই হাত পেতে খেয়েছিস? বললে হ্যাঁ। বলে যে হাত পেতে খেয়েছিস ওই হাতটা নিয়ে, ওই হাতটাকে ধর যে হাতটা দিয়েও পানি পান করিয়েছিল, তুইও জান্নাতে চলে যা, আর হাত ধরে ওকে জান্নাতে নিয়ে চলে যা, চলে যা। 1 গ্লাস গরিবকে পানি পান করালে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিতে পারে, যদি আপনি ইখলাসের সঙ্গে খাইয়ে থাকেন, নিয়ত ঠিক করে খাইয়ে থাকেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, এজন্য এতিম মিসকিনকে ভালোবাসবেন ইনশাআল্লাহ, গরিবের পাশে থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই আজকে দিনে যা কিছু শুনলাম, আজকে দিনে যা কিছু শুনলাম, এই মজলিসে বসে মনে মনে ঠিক করে নেই যে আল্লাহ পাক আমাকে শুনিয়েছিল, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা বলেছে ওটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দাও। অতএব যেটা রাসূল বলেছে এতিমের হাতে তুলে দাও, এতিমের হাতে দেব ইনশাআল্লাহ, দেব ইনশাআল্লাহ। এই মজলিস থাকবে তবে তো জানতে পাবো, এ মজলিস হবে তবে তো জানতে পাবো, এ মজলিস জিন্দা রাখবে তবে তো জানতে পাবো। এজন্য শুনিয়েছি, এজন্য পাকে শুনিয়েছে। আমার বাবু আমার আগে আয়াতটা পড়ে দিয়েছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার রাসূলের কথাগুলো বেশি বেশি আলোচনা করো, তোমাকে আমার সাথে মেলার রাস্তাটা সহজ হবে, তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হবে। আজকের মজলিস থেকে আমি আপনি অভিজ্ঞতার চারা নিয়ে উঠে যাব যে আল্লাহ পাক আপনাকে আমাকে তার জান্নাতের যোগ্য অধিকার বানানোর জন্য বাহানা তালাশ করছে, ওসিলা তালাশ করছে, যে শুধু রাসূলের সুন্নাত নিয়ে চলে এসো। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, সেজন্য আগামী দিনের যে জলসা, আগামী দিনের নবী দিবস হবে, আগামী দিনে এরকম ওলামাদের মজলিস হবে। আমি গুনহেগার, আমার প্রয়োজন নেই, কিন্তু হাক্কানি ওলামাদেরকে নিয়ে এসে আবার এরকম নবী দিবস করবেন। এমনি করে সিরাতুন নবীর জলসা হবে, এমনি করে সিরাতুন নবীর আলোচনা হবে। আমার জিন্দেগিতে রাসূলের সুন্নাতের ভালোবাসা জন্মাবে, আমার হৃদয়েতে রাসূলের ভালোবাসার আকর্ষণ হবে। আমি দুনিয়া থেকে যাবার আগে আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যেতে পারবো। তার জন্য এই অনুষ্ঠান আগামী দিনে আরো দরকার আছে, হ্যাঁ না না? আছে ইনশাআল্লাহ, আছে। তো আগামী দিনের সিরাতুন নবীর জন্য কোন বন্ধু প্রথম আছে?
কোন বন্ধু প্রথম আছে আমার আল্লাহ ওয়ালা ভাইরা নবীর সুন্নাতকে জিন্দা করতে আর এতিমের মিসকিনের পাশে থাকতে প্রথম বন্ধু দেখাবে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এতিমকে কোলে করে নিয়ে খুশি করেছেন, আপনি এতিমকে ভালোবেসে খুশি করেছেন।